আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুজানগর অনলাইনের আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাইলাম। সাথে আছি আমি সরওয়ার। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে গতকালকে 19শে মে 2026 ইংরেজি লন্ডনের হোয়াইট চ্যাপেলও সুজানগর অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে একটা বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং সেই মতবিনিময় সবার মাঝে উপস্থিত আসলো সুজানগরের মাটিও মানুষের অত্যন্ত পরিচিত জন রফিনগর নিবাসী এবং বর্তমানে আমেরিকা প্রবাসী লন্ডন সফররত জনাব রফিকুল ইসলাম ফুলু মিয়া সাহেব। সঙ্গত কারণে এবং আন্তরিকতার কারণে, অনুষ্ঠানের প্রাণবন্ততার কারণে এই মূল অনুষ্ঠানটা প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত লম্বা হয়ে যায়, যে কারণে আমরা পুরোপুরি ভিডিওটা একসাথে দেওয়া সম্ভব হয়েছে না। আমরা এর কিছু অংশ, গুরুত্বপূর্ণ অংশটা আজকে আমি প্লে করবো ইনশাল্লাহ, আর বাকি যাদের ইন্ডিভিজুয়াল বক্তব্য আছে এগুলো পরবর্তীতে আমরা সুজানগর অ্যাসোসিয়েশন এবং সুজানগর অনলাইনের ফেসবুক ও ইউটিউব পেজও দেওয়া হইব, আপনারা সেখান থেকেই দেখে নিবা। আর যারা এখন পর্যন্ত সুজানগর অ্যাসোসিয়েশন এবং সুজানগর অনলাইনের ফেসবুক বা ইউটিউব পেজ সাবস্ক্রাইব করছেন না, তা দয়া করে এটা সাবস্ক্রাইব করিয়ে নিবা এবং বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পাইলেন। তাইলে চলো আমরা দেখি গত দিনের অনুষ্ঠানটা কেমন হয়েছিল, এর বিশেষ বিশেষ অংশগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরিলাম। ভালো থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমরা দেখি আপনারা যে আজনের মাত ওটা থেকে আমরা শিখি। আইতে হইলে দিন নষ্ট, পয়সা তো আর নষ্ট হয়েছে। লন্ডন আলহামদুলিল্লাহ কিছু খামাই আর নষ্ট করি, আর না থাকলে তো 10 গরিব ভিখারি মানুষ থাকলাম মনে। আসলে এখন মায়ার মানুষ, and তার হোল ফ্যামিলি দে আর ভেরি মডেস্ট। প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের একটা মোটো থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো সামহাও আমরা মনে করি যে আমরা সুজানগর, আমরা ইউথ হলে মনে করি সুজানগর অ্যাসোসিয়েশন মোটো হইল গিয়া এভরি রামাদানও কিছু প্যাকেজ দেওয়া। এখানে একটা জিনিস আমি আপনাদের কই, আমি সম্ভবত এখানে একমাত্র ব্যক্তি যে প্রায় 37 বছর থেকে দেশ ছাড়া। আমার মনে এরকম একটা ফিলিং আসছে যে আমি মনে করি আমার লাগান হাজার হাজার সুজানগরবাসী থাকি। আমি অন্যদের মধ্যে এই প্রোগ্রাম হইলাম, সবাই দেখা হইলো, খুব ভালো লাগলো। আশা করি ইনশাল্লাহ আমরা আবার ঈদের সময় দেখা হইব। সামনে কুরবানির আছে, ঈদের সময় ইনশাল্লাহ আবার 15 দিন দেখা হইব ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العظيم. খুব সুন্দর তেলাওয়াত করা লাগিয়ে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আমাদের প্রধান উপদেষ্টা সুলেমান ভাইরে। স্বাগত বক্তব্য রাখা লাগিয়ে আমার প্রধান আমাদের সভাপতি
আজিম ভাই অনুরোধ করি থ্যাংক ইউ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুজানগর অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই মত বিনিময় সভায় এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার সবাইকে আমি সুজানগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা সুজানগরবাসী সৌভাগ্যবান, সুজানগর অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার যদি ভুল না হয় তাহলে 4-5 জনকে আমরা অলরেডি এই লন্ডনে আসার কারণে বিভিন্নভাবে আমরা ওনাদেরকে সম্বর্ধিত করেছি। আজকে একটুও তার ব্যতিক্রম হয় নাই। আমরা আমাদের সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, যিনি একাধারে বণিক সমিতির সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, আমাদের ঈদগার সভাপতি ছিলেন, দায়িত্বশীল ছিলেন, সেক্রেটারি ছিলেন। উনি আমাদের যে ক্রীড়া সংস্থা সুজানগর ফুটবল ক্রীড়া সংস্থা সুজানগর ইউনিয়নে ওনার কন্ট্রিবিউট ছিল। উনি সাধারণ সম্পাদক সভাপতি দায়িত্ব পালন করেছেন। বিভিন্নভাবে জাতীয় কৃষকের উনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কৃষক হিসাবে উনি পুরস্কৃত হয়েছেন। বিভিন্নভাবে উনি ওনার কথা ভালো বলতে পারবেন। আমি যতটুকু জানি আমি বলেছি আমরা সৌভাগ্যবান, আজকে আমরা সুজানগরবাসী ওনাকে পেয়ে। আমরা আমার শ্রদ্ধেয় বড় ভাই, আজকের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আমেরিকার প্রবাসী জনাব রফিকুল ইসলাম ফুলু ভাই, আপনি এখানে আসার জন্য আজকের এই সভা আমরা সাফল্যমণ্ডিত হয়েছে। আমাদেরকে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুজানগর অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, যিনি শুরু থেকে এখন পর্যন্ত সুজানগর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা লগ্ন থেকে সর্বধরনের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব সুলাইমান আহমদ। আমার সাথে রয়েছেন আজকে অতিথি হিসাবে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, যিনি এক্স্যাক্টলি প্রধান উপদেষ্টা যেভাবে এই সুজানগর অ্যাসোসিয়েশনকে সহযোগিতা করে যাচ্ছেন, উনিও ওনার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছেন আমার গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাফিজ সিরাজুল ইসলাম ভাই। আপনাকে ধন্যবাদ আজকে উপস্থিত হওয়ার জন্য। এখানে আরেকজন উপদেষ্টা রয়েছেন আমাদের প্রভাষক শফিকুল হক স্বপন ভাই। প্রত্যেকে এখানে যারা উপদেষ্টা আছেন সবাই কিন্তু শুরু থেকেই এই অ্যাসোসিয়েশনকে কীভাবে সামনে নিয়ে যাওয়া যায় ওনাদের ব্যক্তিগত পক্ষ থেকে ওনারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখানে আমার উপদেষ্টা রয়েছেন মইনুল ইসলাম চাচা রয়েছেন, আমার মিসবাহ আহমদ কোয়েত চাচা রয়েছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুজানগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র সহসভাপতি এখানে যারা আছেন, এখানে নজরুল ইসলাম ফখরুল ভাই আছেন, আমার অন্যতম সদস্য আমার ফখরুল ইসলাম ভাই, একটু বলবা প্লিজ আপনি, যে খুবই অমায়িক। আপনারা দেখুন আমার সুজানগর ইউনিয়নের কৃতি সন্তান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রত্যেকটা প্রোগ্রামে উপস্থিত হন। আজকে সুজানগর ইউনিয়ন ধন্য আপনার মতো সদস্য পেয়ে। পাশাপাশি ইয়াং জেনারেশন এখানে রয়েছে এবং আমার বড় ভাই নজমুল ইসলাম ভাই এখানে সমাজ কল্যাণ বিষয়ের সম্পাদক, আমার চাচা ফখরুল ইসলাম ভাই, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয়ে কার্পণ্য হয়ে যাবে যদি এই যে আমাদের যে সুজানগর অ্যাসোসিয়েশনের কার্যক্রম এই পর্যন্ত এগিয়ে এখানে এবং দেশের বাইরে এবং মিডিয়া জগতে বা সুজানগরের ইউনিয়নের প্রত্যেকের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে গুরু দায়িত্ব, যেটা উনি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের এই অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা, সুজানগর গার্লস একাডেমির সম্মানিত চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সারান ভাই আমাদের সাথে রয়েছেন, আমি ধন্যবাদ জানাই। আসলে এখানে বক্তব্যের কিছু নেই। আপনারা আমাদের যেহেতু এখানে আমরা মূল পর্বের অনেক কার্যক্রম কিন্তু মূল পর্বের শেষ দিকের অনেক কার্যক্রম কিন্তু আমরা সমাপ্ত করছি। আমরা এখানে শুধুমাত্র আমাদের ব্যক্তিগত মতামতের বিষয়টা আমাদের আজকের যে প্রধান অতিথি রয়েছেন, প্রধান অতিথি সম্বন্ধে আমরা সামান্য দু একটা কথা বলবো ওনার সম্বন্ধে, পরিশেষে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনবো। আমি পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সর্বোত্তম সহযোগিতা দিয়ে সুজানগর অ্যাসোসিয়েশনকে আপনারা সহযোগিতা করেছেন। পাশাপাশি একটা জিনিস আমি বলতে চাই, আজকে আমি আনন্দিত এখানে রাশেদকে সুজানগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার কৃতিত্বের জন্য আমরা পুরস্কৃত করতে পেরেছি। আপনারা সবাই জানেন সুজানগর ইউনিয়নের আরেকটা কৃতি সন্তান আমাদের সুজানগর অ্যাসোসিয়েশন ইউকের বন্যা ও ত্রাণ সম্পাদকের সুযোগ্য সন্তান খায়রুল হক সিরাজ, সুজানগর ইউনিয়নের প্রথম কোনো সন্তান এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্সে মেইন স্ট্রিম কোনো কাউন্সিলরে এসে কাউন্সিলর পদে যদিও নির্বাচিত হতে পারে নাই, কিন্তু এটা আমাদের বড়লেখা উপজেলায় আমরা অনেকে নিয়ে গর্ব করি। আতাবাই রয়েছেন,
জালাল সাহেব রয়েছেন, আমরা কিন্তু অনেক জায়গায় সভা সমিতি গিয়ে ওনাদের বক্তব্য দিই। একটা সুযোগ এসেছিল আমাদের, এই সন্তানটা যদি পাস করতো তাহলে আজকে এখানে সম্ভবত প্রধানমন্ত্রী না হলে বিশ্বসতী হওয়ার সম্ভাবনা ছিল। বা আমরা তার জন্য একটা হাততালি দিই। এখানে যারা ইয়াং জেনারেশন আছে, মিসবাহ আহমদ কোয়েচ আমাকে বলেছেন যে ইয়াং জেনারেশন অনেককে তারা চিনে না, আমরা আসলে অনেককে চিনি না, কিন্তু এই ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের অপার সম্ভাবনা রয়েছে এই দেশের মাটিতে। আমার মনে হয় তারা তাদের পরিচয় ইনশাল্লাহ দেবে, এবং আমি আশা রাখি জি আশা করি তারা সামান্য কিছু বলবে তাদের ব্যক্তিগত সম্বন্ধে, এবং যেমন খায়রুল যেভাবে তার কৃতিত্বের জন্য এগিয়ে যাচ্ছে, আমি আশা করব তোমরা যারা আছো তোমরাও তোমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ, খালি তোমরা না, তোমাদের পাশাপাশি তোমাদের আত্মীয় স্বজন এবং আমরা এখানে যারা পিতামাতা আছি, এখানে আমার মনুল চাচা আসুন, মিসা আসুন, হাফিজ সিরাজ ভাই আসুন, আমরা প্রত্যেকে এখানেও আমাদের সন্তান রয়েছে। আমি আশা করি আমাদের সন্তানগুলা এভাবে একদিন না একদিন এই দেশের মেইন স্ট্রিম পলিটিক্স, সামাজিক, সাংস্কৃতিক যে কোনো পর্যায়ে যখন কৃতিত্ব অর্জন করবে, এই সন্তানগুলোকে আমরা যাতে সম্বোধিত করতে পারি, এবং পাশাপাশি আমার অনুরোধ থাকবে সুজানগর অ্যাসোসিয়েশনে যাতে এই সন্তানগুলোকে আমরা সম্পৃক্ত করতে পারি। আমি আগেই বলেছি আমার এই মনুভাইয়ের মেয়ের বিয়েতে যে সুজানগর অ্যাসোসিয়েশন যেটা গঠন করছি শুধুমাত্র সুজানগর ইউনিয়নে রমজান আসলে ইফতারির জন্য নয়, কোনো মানুষ সমস্যায় পড়লে তাকে সহযোগিতা করার জন্য। এই অ্যাসোসিয়েশন গঠনের পিছনে মূল যে কাজ করেছে, এইভাবে আমাদেরকে একত্রিত করা সুজানগরবাসী যারা ইউকেতে আছে। আমার মনে আছে প্রথম ফোন কলে আমাদের প্রধান উপদেষ্টা আমাকে বলেছিলেন যে আমি যদি এখন মারা যাই তাহলে আমি নিশ্চিত সুজানগরবাসী আমাকে দাফন এবং কাফন করবে। এইটাই হলো সুজানগর অ্যাসোসিয়েশনের কৃতিত্ব। আলহামদুলিল্লাহ এরপরে কিন্তু যারাই সুজানগর ইউনিয়নে মারা গেছে, আমরা কোনো না কোনোভাবে কিন্তু সুজানগরের না হলেও 2 জন 3 জন 4 জন 5 জন মানুষকে দাফন কাফনের পাশাপাশি সহযোগিতা। জুবেরর ইয়াং মেয়ে মারা গেছে, জুবেরর আম্মা গেছে, আমাদের সভাপতি আমরা তরফ থেকে যতটুকু সম্ভব সুজানগরবাসীর পক্ষ থেকে আমরা গেছি। আমার ফুলুবাইর ভাই মারা গেছেন, পয়লা মানুষ সুজানগর এসে মারা যাওয়াতে সুজানগর ইউনিয়নের প্রত্যেক স্তরের মানুষ এসেছেন জনতা করার। আলহামদুলিল্লাহ এটা এখানে ক্রেডিট নেওয়ার কোনো সুযোগ নাই, এখানে কেউ ক্রেডিট নিতে পারতো না যে এই কারণে হয়েছে ওই কারণে হয়েছে। এটা করাও হয়েছে আমরার মাঝে মিলবন্ধন করিয়া, যদি অবশিষ্ট কিছু তাকিয়া থাকে, অনুরোধ আমার কথা আপনারা মনে রাখবা, আমরা আমাদের সম্পর্ক রাখিয়া যদি অবশিষ্ট কিছু করা যায় তাহলে আমরা সুজানগরবাসীর লাগে করব। এটা কোনো চেয়ারম্যান হওয়ার লাগি, কোনো মেম্বার হওয়ার লাগি বা সামথিং কিছু হওয়ার লাগি এই সুজানগর অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে না। এটা গঠনের মূল উদ্দেশ্য হলো এই মেলবন্ধন, সুবিধা অসুবিধা, আমরা প্রবলেম আগুয়ে যাওয়া, দেখা করা, বোয়া, খবর লওয়া, এটা হলো মূল টার্গেট। আমার অনুরোধ এটা আপনারা রাখবা, এই সন্তান যে সন্তানও যারই ছেলেও তার বাড়ি বাগমারাত হইতে পারে, রফিনগর হইতে পারে, দক্ষিণ সুজানগর হইতে পারে, উত্তর সুজানগর হইতে পারে, সুজানগর ইউনিয়নের যে কোনো কন্যারও তার জন্ম হইতে পারে। যদি এই দেশের মাটির যদি কোনো জন কৃতিত্ব অর্জন করতে, আমরা ইমানই দায়িত্ব এই সন্তানরে আমরা ছেলে হিসাবে বা হিসাবে পাতি হিসাবে তারা সহযোগিতা করা, তাদের সামনে লইয়া যাওয়া। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিয়ার আবারও ধন্যবাদ দিয়ে আজকের প্রধান অতিথি জানাইছেন। এখন আমি সম্মানিত সাধারণ সম্পাদককে অনুরোধ করবো তাই তানোর যে সেকেন্ড যে প্রোগ্রাম যেটা এটা তাই চালিয়ে দিবা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম ইফতেখার আহমেদ সিদ্দিকী, সবাই ইফতি নামে চিনইন। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ সুজানগর শাপলাবাগার। আমি সিদ্ধেখালি স্কুলও পড়ছি, এরপরে আমি সিলেট গেছি, সিলেট থেকে পরে পড়ালেখা শেষ করিয়া এখন লন্ডন শিফট হয়েছি। আমার আব্বার নাম সিদ্দিকুর রহমান, তাই নাগরাতর ব্যবসায়ী আসতা। আমার দাদার হয়তো আপনারা সবাই চিনবা, হাজি আহমদুল্লাহ। আর ইনো আবার পরে আসলে ওই যে সুজানগর অ্যাসোসিয়েশনের কোনো প্রোগ্রাম আমি মিস করি না। আমি যত ব্যস্ত থাকি না এখানে আয় কিতা লাগে আপনার লোকে দেখা হয়, আপনার স্নেহ, আপনাদের আদর, আপনার পরামর্শ পাই। মনে হয় যে আমিও সেই আমার ছোটোবেলাতে আমার গ্রামও খুঁজে গেছি। মনে হয় যে এই শহরও আমি একলা নাই, আপনারা সব আছেন। মনে হয় যে আমার ফ্যামিলি একটা আছে। মনে হয় যে আমি কোনো বিপদে পড়লে আমি মানুষ পাই, আমি একটা সাহস পাই। আপনার কাছ থেকে যাওয়ার পরে আমি আমার ওয়াইফের লোকে সবসময় গফ করি যে আপনারা মাতইন, আমার আব্বার কথা মাতইন, দাদার কথা মাতইন। আমি যখন আমার ওয়াইফের লোকে মাতি আমার চোখে দিয়ে খালি পানি পড়ে। তো এই জিনিসগুলা আপনার কাছে আমি যে পাই এবং সবসময় পাইয়া যেতাম। একটু আগে যে কথা কইছেন আজিজ ভাইয়ে, এই জিনিসটা আসলে আমরা যারা জুনিয়র আমরা সবসময় মাতি, আমরা ওই জিনিসটা চাই আপনার কাছ থেকে যে অ্যাসোসিয়েশন করা হয়। আমরা সিলেট আওয়ার পরে আমি অনেকগুলো অ্যাসোসিয়েশনের লগে জড়িত আছি এবং কোনো কাজ করার সুযোগ হয়েছে। তো দেখি যে অ্যাসোসিয়েশন করার পরে অ্যাসোসিয়েশন কাম কম হয়, বেশি হয়ে যায় খালি ইন্টারনাল বিভিন্ন পলিটিক্স ওটাগুলা। অ্যাসোসিয়েশনটা সামনে যেতে পারে না, নির্বাচন কেন্দ্রিক, পাওয়ার কেন্দ্রিক হয়ে যায়। তো আমরা আপনারা এগুলো দেখে আমরা খুব খুশি। আমরা সবসময় মাতি যে আমরা সুজানগর অ্যাসোসিয়েশনটা এখনও আছে, ওলান ঠিকই আছে, মায়া, মমতা, ভালোবাসা। এবং আমরা দেখি আপনারা যে একজন আরেকজনের মাত, ওটা থেকে আমরা শিখি, ওলান আমরা সুজানগর অ্যাসোসিয়েশনটা সামনে লইয়া যেতাম।
আর আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে ওই জিনিসটা আপনারা জারি রাখবা, যে অ্যাসোসিয়েশনটা হয়েছে একজনের মিল বদ বিপদ আগত আগুয়ানি। আমি যদি কোনো বিপদে পড়ি আপনারা আগুয়াইতা, আপনারা যদি কোনো বিপদে পড়তেন আমরা চাই। আর আমি দেশও কাম করি ডিজিটাল মার্কেটিং লইয়া, আর আমি কন্টেন্ট বানাই এআই লইয়া। আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে ব্রান্ডলেন্সার। আমি বিভিন্ন মানুষের চেষ্টা করি ডিজিটাল মার্কেটিংও সাপোর্ট দেওয়ার লাগি। আর পাশাপাশি জব করি উপরে আপনার চিনেন 22টা লুপ্তর আমার ফার্ম ওয়ার্ক পারমিট ক্লাউড সহ আরও বিভিন্ন সংস্থার লগে জড়িত আছি। আমি আপনারা শুনলে খুশি হইবা, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ইয়ত একটা চ্যাপ্টার আছে, ওগুর ভাইস প্রেসিডেন্ট আমি। ওনাটা জানালা একটা সংস্থা আছে, জানালার আমি সেক্রেটারি। আর রিসেন্টলি আমি হয়েছি লন্ডন বাংলা প্রেস ক্লাবর আমি মেম্বার হয়েছি। আপনারা সবাই চিনলা বাংলাদেশ প্রেস ক্লাবর পরে বাংলাদেশের বাইরে যে প্রেস ক্লাব সবচেয়ে বড় প্রেস ক্লাব লন্ডন বাংলা প্রেস ক্লাব ওগুর মেম্বার। আর LB24ও কাম করলাম, প্লাস আমার নিজস্ব একটা হোস্ট করি আমি নিজের। আমার একটা টিভি শো আছে ইয়ত শো, কয়দিন আগে 7 নম্বর পর্ব করছি এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আপনার দোয়া করবা এবং আপনার সবার দোয়া পরামর্শের সামনে আগুয়ে দিতাম। ওটাও চাও। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ ইফতেখার। সবচেয়ে ইন্টারেস্টিং হইল গিয়ে আমি গেছিলাম সলিসিটারও, বুঝছো নি, আইক্লো সলিসিটারও। যাওয়ার পরে গিয়ে ইফতেখার অন্য পাইছি, তো আমি তো চিনি না, তাই আমার চিনি না, বুঝছো নি কিতা। এখন যেহেতু ফর্ম ফিল আপ করাত লাগছি, তাই বাড়ি দেখুন সুজানগর না নি, বাদে আমার এখন আপনার বাড়ি সুজানগর নি, বুঝছো নি, পয়লা দেখু পড়িস হয়। তো মাশাআল্লাহ দেখি একবার লাগছে, তাই একটা বালা দায়িত্বশীল যে পর্যায়ে আসুন সলিসিটারর, বালা একটা দায়িত্ব আসুন। আইক্লাউড সলিসিটার আপনার জানেন ওয়ার্ক পারমিট তারা জো করে নাই, ওয়ার্ক পারমিট জো করে। এনিওয়ে থ্যাংক ইউ ইফতেখার, সৌন্দর্য লাগি তোমার মতো। আমরা এখন বিশেষভাবে অনুরোধ করি আর সংক্ষিপ্ত একটু জয় রাখবা লাগিয়া আমার প্রচার সম্পাদক কাউসার আহমদ বাইরে। আসসালামু আলাইকুম, আউযুবিল্লাহি শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম কাউসার আহমদ, আমি 2009 উদ্দেশ্য আইছি। আমার আব্বার নাম আব্দুল হান্নান, আর আমার আব্বা কাতার আসলা সবে চিনেন। আর আমার চাচা আব্দুল সত্তার বাজার আজমগঞ্জ বাজার দোকান, গ্রাম রফিনগর। পয়লা আজিম ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম যে তাই সুজানগর অ্যাসোসিয়েশন যখন হলরে গেট টুগেদার করে আমরা সবরে ফোন দিয়েছেন যে তুমি অতদিন ধরে উদ্দেশ্য আইসো, আমরা তোমার চিনি না জানি না, গ্রামের মানুষের কেউ জানি না, আমরা লগে দেখা সাক্ষাৎ হইলে আমরা সবর পরিচয় হইব, পরিচয় হইলে আমরা হলে একজন জানবো ইয়ে করবো। ও থাকি আমরা সুজানগর অ্যাসোসিয়েশনের যত মেম্বার আছে আমরা কেউ জানতাম না। সুজানগর অ্যাসোসিয়েশন ক্রিয়েট হওয়ার বাদে যখন আমরা সুজানগর অ্যাসোসিয়েশন মিটিং হওয়া শুরু করছি, তখন আমরা একজনের লগে পরিচয় হয়েছে, জানা হয়েছে। মনুবাইরে আমি জীবনে দেখছি না, ওদের সবাই পয়লা দেখছি, এর বাদে ফলুয়ের লগে আমরা ওলা দেখা হয়েছে। আমরা সুজানগর অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের একটা মোটো থাকে, একটা উদ্দেশ্য থাকে। তো সামহাও আমরা মনে করি যে আমরা সুজানগর, আমরা ইউথ হলে মনে করি সুজানগর অ্যাসোসিয়েশন মোটো হইল গিয়া এভরি রামাদানও কিছু প্যাকেজ দেওয়া, আরও আর্তমানবিক খামে আমরা আগ্রহী হওয়া। এটা আমরা ইন্ডিভিজুয়ালি করি, অর্গানাইজড ওয়েতেও করি। বাট দ্য সেম টাইম আপনারা যারা আমরা সিনিয়র সিটিজেন হল আছেন, আপনারা এখানে আমরা লাগে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন করি। আমরা যখন ইউকেত আইসি আওয়া বাদে আমরা একটা প্ল্যাটফর্ম পাইছি, প্ল্যাটফর্ম পাওয়ার বাদে আমরা প্রফেশনও আমরা আস্তে আস্তে ইয়ে করতাম পারছি। সেম টাইমস আমরা প্রাউডলি কইতাম পারতাম যে আমরা সুজানগর ইউনিয়ন থেকে আইছি। অন্যান্য জায়গার যে ইউনিয়ন সকল আছে তারা বাক্কা মানুষ ইদেশও আসেন 50s থাকি 60s থাকি। আমরা দেখা গেছে স্লোলি আমরা গ্রো হইলাম। বাট দ্য সেম টাইম যে জিনিস আমরা লেকিন আছি আমরা অ্যাসোসিয়েশনও, যে আমরা বাংলাদেশের সব কিছু সেলিব্রেট করি বা এখানোর যে অ্যাচিভমেন্টগুলো আছে আমরা সামহাও সেলিব্রেট করতে গিয়া দেখা যায় যে কোনো না কোনোভাবে আমরা সেলিব্রেট করতে দ্বিধাবোধ করি বা ইয়ে করি, পলিটিক্যালি হোক আর সোশিয়ালি হোক। বাট দ্য সেম টাইম আমরা এখানে যে ইউথ যারা আছেন, যেমন আমার যে বাচ্চা তো লাগিয়া 3rd জেনারেশন আমরা সুজানগর থাকি, তো আপনারা যদি আমরা মোটিভেট করেন, একনোলেজ করেন আমরা কিতা করাম, তখন আমার বাচ্চা তারা এনকারেজ হইব, ইয়েস মাই ড্যাড ইজ এনগেজ উইথ দিস সর্ট অফ অ্যাসোসিয়েশন, দাস অ্যাসোসিয়েশন গো দিস অ্যাক্টিভিটিস দেয়। আদারওয়াইজ দেখা যাইব যে আপনারা যে আস্তে আস্তে আপনারা ছাড়ি দিবা, আমরাও চিন্তা করবো ও আমরা পার্সোনালি আমরা যখন করা হইলাই। সো আলহামদুলিল্লাহ আপনারা আমরা লাগে আমরা গাইড করবা যে ইন ফিউচারও আমরা অ্যাসোসিয়েশনরে কিলা আগুয়ে লয়া দিতাম পারি। অ্যান্ড আপনারা গাইডর থাকি, আপনারা লিডারশিপ থাকি আমরা নেক্সট জেনারেশন হলে আমরা ইফতি ভাই, হি ইজ ওয়ান অফ দ্য AI জিনিয়াস।
and he's got like a millions of views when he's informative. It's not খালি যে content এখনকার content একটা দ্বারা আছে, anyone can create the content, but if the content is educated, informative, then association or individual help করে. So আপনার লিডারশিপ দিয়ে আমরা গাইড করবা, and personally আমার পরিচয় আমি ঈদের সভাবাদে I was one of the youngest Tesco store manager. So it's like I was 18 years old. I was a supervisor. Then when I was 21 years old, in Tower Hamlet যতটা Tesco আছে, I think 4 or 5 Tesco আমরা নিজে গিয়ে ওপেন করছি as a deputy store manager. Yeah. Then I worked for some accountancy practice. I worked for NHS as a finance officer. At the moment, I'm running my own accountancy practice, Startex accountant. So my office is in Myland Road, and as a community, আমরা একজনে একজনকে হেল্প করতাম, একজনে একজনের যতটা নিড আছে আমরা আগুয়ে যাইতাম, and that's how we can thrive the association. আমরা যদি অ্যাসোসিয়েশনে থ্রাইভ করতে হয় তাইলে আমরা লাইকে বাংলাদেশের এখন যে আগের পলিটিক্স চেঞ্জ হইয়া যে নতুন যে পলিটিক্স সিস্টেম আছে, নতুন আইডিয়া, নতুন জেনারেশন তারা লিড করে, তো আমরা যখন নতুন জেনারেশন অ্যাপ্রিসিয়েট করবো, তারা অ্যাকনোলেজ করবো, তখন আমরা একটা অর্গানাইজেশন, একটা পলিটিক্যাল পার্টি আর একটা সোসাইটির আগুয়ে নিয়ে দেবো। আমি মতখানো কইমো, জাকাল্লাহ খাইর আমার অপরচুনিটি দেওয়ার লাগি, আর দোয়া করবা ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ক্রয়েস আহমেদ ভাই, কাউসার আহমেদ ভাই। তাই একটা জিনিস হইল কি, তাই চার্টার অ্যাকাউন্টেন্ট। আমি কতদিন আগে যোগাযোগ করছি, মসজিদের আমরা বাৎসরিক যেটা ট্যাক্স রিটার্ন করি না, চ্যারিটি কমিশনও প্লাস আমরা আছে হেইচেন রেভিনিউরও আমরা বিল সাবমিট করা লাগে, তো যোগাযোগ করছি ইনশাআল্লাহ তাদের সাইয়ার আমার মসজিদ কমিটির আমরা একটা আপনার কাছে অনুরোধ রইল, আমরা একজনের হেল্প করতাম, সব জিনিস সাপোর্ট করতাম। একটা ব্যবসা যদি খোলা হয়, যেমন বাজারও খোলা হয়েছে কিংবা অন্য বাজার খোলা হয়েছে, আমরা নিজে আমরা এলাকার মানুষের যদি দোকান খোলা হইতে সাপোর্ট করতাম। আমি বিশেষভাবে অনুরোধ করবো আমার কাউসার ভাই অ্যাকাউন্টেন্ট, তাই চার্টার অ্যাকাউন্টেন্ট, এখন যদি সেলফ এমপ্লয়েড জন্য মেলা আছি, আমরা ট্যাক্সি ড্রাইভার আছি, কেউ দোকান আছে, কেউ ওটা আছে, যদি আপনারা ইউজ করেন কাউসার বাইরে আমি রেকমেন্ড করি, আর আপনারা যে করবা তান ফার্মটা ইউজ করবা লাগিয়া। থ্যাংক ইউ কাউসার ভাই। আর এখন ওকে সংক্ষিপ্ত বক্তৃতা রাখবো জি, কার্ড দিবা জি জি। আমি সংক্ষিপ্ত বক্তৃতা রাখবো লাগি আমার নাজিউর ভাই রাশেদের কইয়ার তোরা সংক্ষিপ্ত। আচ্ছা, রাশেদের রইল গিয়ে একটা কই আমি তোরা তাই নো ট্রফি করছেন ব্যাডমিন্টন টুর্নামেন্টও ইংল্যান্ডের মাঝে ফার্স্ট প্রাইজ আনছেন রানার কাপ, তুমি তোমার সংক্ষিপ্ত কইলা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম শামীম ভাই। আলহামদুলিল্লাহ, আমি সুধানগর, উত্তর সুধানগর থেকে। আমার আব্বার নাম আতিকুর রহমান, আমার আব্বা মেম্বার আসলা। আমি এটা শুধু আইসি স্টুডেন্ট ভিসায়। আলহামদুলিল্লাহ, আমি এখন একটা বিজনেস রান করি, আমি ফ্রোজেন ফুড সাপ্লাই করি। আই কম্পিট উইথ কোম্পানি লাইক ইউরোফুড। আলহামদুলিল্লাহ, আই বিন দেয়ার সিন্স 2019 অ্যান্ড টু বি অনেস্ট, এখানে খুব ভালো লাগে, স্পেশালি সাসারা যেখানে আসলে আব্বার কথা মনে হয় যে আব্বার কাছে বাজারে গাড়ি নিতা, তো বাক্কা ইমোশনাল হয়ে যায়, স্পেশালি এভরি টাইম সারা দিক খেলে আমার মনে হয় যে আব্বার কথা, যদিও আব্বা দুনিয়াত বাঁচিয়ে নাই লাগে, কেন আইলে খুব খুশি লাগে, ভালো লাগে। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি কয়েকদিন বাজারে হইলে সবসময় আইতাম পারি না, চেষ্টা করি খামারে দিয়ে আইতাম। আর অফকোর্স আমরা আজিম বাইরে বা সবরে থ্যাংক ইউ দেওয়া দরকার আছে, আর তাছাড়া তো অফকোর্স না হলে তো আজকে আইলাম না হয়নি ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্য রিকগনিশন এজ ওয়েল। থ্যাংক ইউ ফর দ্য ক্রেস, রিয়েলি মিনস এ লট। জি হয়েছে। আমি তো হয়েছে তো আমি ফ্রোজেন ফুড সাপ্লাই করি, আমি ইউরো ফুড হয়তো আপনারা চিনরা, আমি ইউরো ফুড ইফকো তারা লই কম্পিটিশন করি, আমি ওয়ান অফ দেয়ার কম্পিটিটর্স। ইউরো এশিয়া, Euro Asia. And Abu Lais by he won another Euro Asia. Separate, yeah. So I compete with someone like them, inshallah. I supply about hundreds of restaurants, like in Hertfordshire, most of the restaurants I supply, Luton, most of the restaurants, inshallah. Now I'm local show as an our is one anyway. Alhamdulillah. Okay, assalamu alaikum. Thank you very much. Yeah. আসসালামু আলাইকুম, আমার নাম শামসুজ্জামান সামি, আমার বাড়ি সুজানগর বড়বাড়ি। আমার আব্বার নাম হইল গিয়া নুরুজ্জামান খসরু। আমি 2023 সালে ইউকেতে আইছি। আমি দেশে থাকতাম, কারণ আমি ভিডিও দেখতাম সুজানগর ইউকে বিভিন্ন সংস্থাত আপনার ব্যানার দেখতাম।
আমার খুব ভালো লাগতো মানে একটা ইউকে তাইয়া অত ভালো একটা সংস্থা আছে যে আমি আওয়া পরেও আমি কইছি আমি একটা যোগ দিমু আইমু আমি একটা সব সময় বাট কাজে কামে থাকার কারণে সবসময় আইতাম পারি না আমি টেস্কত জব করি আমার লাগে আপনারা সবাই দোয়া করবা আর যতদিন সুজানগর অ্যাসোসিয়েশন আছে ইনশাল্লাহ আমি আমার চেষ্টা করবো আর ভবিষ্যতে যাতে আরও উফরে দিয়ে যায় সুজানগর অ্যাসোসিয়েশন আমি দোয়া করি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্বামী ওকে সংক্ষিপ্ত তোরা বক্তব্য জয় করবা লাগি তোরা পরিচয় দিবা লাগি ওকে আইও না 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 জয় জোকা রুয়েল আহমদ ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি রুহেল মালিক আমার বাড়ি সুজানগর আমি মরহুম মানিক মিয়ার ছেলে নিশ্চয়ই আপনারা সবাই জানেন আমি 2023 সালে লন্ডন আইছি আওয়ার পর থেকে আজিম ভাই আমার লাগে যোগাযোগ করছেন যে সুজানগর ইউকে অ্যাসোসিয়েশনের লাগে সম্পৃক্ত হওয়ার লাগে তো আমি আওয়ার পর থেকেও সুজানগর ইউকে অ্যাসোসিয়েশনের লাগে সম্পৃক্ত হয়েছি আমার পরে আমার খুব ভালো লাগে বিশেষ করে সুজানগর সব একলগে বহুত লোক আমার অনেকদিন দেখা হয় না এই ইউকে অ্যাসোসিয়েশন সুজানগর ইউকে অ্যাসোসিয়েশন আমার পরে বহুত লোকে দেখা হয়েছে নতুন করে পরিচয় হয়েছে আমার খুব ভালো লাগে এবং আইলে মনে হয় যে আমি সুজানগর আছি বিশেষ করে আমার সিনিয়র সব দেখা হয় এবং আমার জুনিয়রও আসল লগর বন্ধু বান্ধব কিছু আইন খুব ভালো লাগে আর আমি আলডিত কাম করি আর আমরা প্রত্যেকে আমার লাগে দোয়া করবা আর ফুলুবাইর লগে আমার তো আমি ফুলুবাইর লগে ঈদগাহ কমিটির ফুলুবাই যখন ঈদগাহ কমিটির সেক্রেটারি আসলাম তখন আমি তার লগে সদস্য আসলাম আর ফুলুবাইর লগে তোমার দীর্ঘদিন পরিচয় আছে বা সম্পৃক্ত আছি আর ফুলুবাইর লগে দেখা হয়েছে খুব আমার খুব ভালো লাগছে ফুলুবাই আমেরিকা যাওয়ার পরে মানে 10 বছর পরে আমার দেখা হয়েছে আর আমার লাগে দোয়া করবা সবাই আর ভালো থাক আসসালামু আলাইকুম ওকে আমি সংক্ষিপ্ত বক্তৃতা রাখবা লাগি আমার নজমুল স্যারের অনুরোধ করি আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুজানগরবাসী আশা করি ভালো আছেন ভালো থাকা ইনশাল্লাহ আজকে আমাদের রফিকুল ইসলাম ফুলুসা স্যার সম্বোধন অনুষ্ঠানও আজকে আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং স্থায়ী কমিটির সহ যারা দূর দূরান্ত থেকে আইসেন অনেক কষ্ট বিনিময়ে অসংখ্য ধন্যবাদ আর সব ভালো থাকতো আমার নাম হলাম মোহাম্মদ নজরুল ইসলাম আমার ভাই হইতাম আর সুলাম ভাই আবি সিরাজুল ভাই হিসেবে আমার ফুলুসা স্যার শোভন ভাই সহ নাম লইতাম ফজলুল ভাই আমরা পুরানা তো আশা করি আমার কয়েক চেষ্টা আছে মল্ল চেষ্টা হলেও নিজের ইনত বর্তমানের কিছু নাই আমরা সবাই মিলিমিশে থাকতাম ঐক্যবাদে থাকতাম অটোই ইম্পর্টেন্ট আমরা কি সপ্তাহ বেদে ছাড়িয়া আমরা জেলা সুন্দরভাবে সুজানগরবাসী ঐক্যমত থাকতাম চাই অটো আমরা অনুরোধ থাকতো সে কিতা হলো ইতা কিন্তু বেদে এলাম নাই সে ছোট হয়ে বড় সব আমরা সুজানগরবাসী এ বাউন্ডারির ভিতরে আমরা সব আমরা মায়া মহব্বত থাকতো এজন এজনের দিয়া হিংসা বিজের বাদ দিয়া একবারে শর্ট লাইফ যত সুন্দরভাবে চলবো আল্লাহ সুন্দর রাখবা আমি অনুরোধ করবো আজকে আমরা কত দূর হয়ে গেছি এছাড়া এনেকে চল্লিশে আমরা আমার সকলে সবাই বলাগার ফাউন্ডেশনের সভাপতি হয়েছেন আর কতটা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অনেক গর্ব করি আমরা সুজানগরবাসী নিয়ে আমি একজন সাধারণ মানুষ আমার দোয়া করবা আল্লাহ সবার বালা রাখতো আমি আর কিছু সম্বন্ধে সরকার করবা হলে বালা থাক আর চেঁচালে দেখো দিন আগে ধন্যবাদ আমার চেঁচালে ধন্যবাদ সবার আর তুলনাও নাই যার অবদান বালা থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ চাচা আপনার সুন্দর জগড়ার বক্তৃতা দিবা লাগে আমি সংক্ষিপ্ত জগড়া লাগে ফঙ্কুশ স্যারের তোরা অনুরোধ করি আর আইবেন তোরা রফিকুল ইসলাম ফঙ্কুশ ওকে আমি সংক্ষিপ্ত বক্তৃতা রাখবার লাগে আমার মিস মাহমুদ কয়েস ভাই অনুরোধ করি আর বিশেষভাবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু সুজানগর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমেরিকা প্রবাসী আমার চাচা রফিকুল ইসলাম ফুলুসা যে লাইহি নামটা আমার ইউয়ান না আর উপস্থিত আমাদের সুজানগর অ্যাসোসিয়েশনের সম্মানিত দায়িত্বশীল ভাই বড় ভাই ছোটো ভাই চাচা সব যারা আছেন এখানে তো এই মাসটা আসলে জিলহজ মাসের মাস এই জন্য আমি বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই মাসে আসলে আমরা এই তাকবীর দেওয়ার জন্য বারবার তাগিদ আসছে ইসলাম থেকে তো আমরা এটা আজকের মাসটাও আমরা মনে রাখা দরকার নামাজের ব্যাপারে আমাদের মনে রাখা দরকার নামাজ তো শেষ অলরেডি এনিওয়ে সো আমরা আছে ফুলুসাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আর ওনাকে আমরা সময় দিতে পেরেছি এই জন্য আমরা ভাগ্যবান মনে করছি ওনার গোয়ার
সুপারি যে উনি সবসময় খান, বিরাট একটা ব্যাগ সবসময় সুপারি থাকে। আমি আরেকজনের কথা বলে গেছি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই স্বপন ভাই, উনি গত 4-5 দিন আগে বড়লেখা ফাউন্ডেশনের, রেজিস্টার চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর এখানে আমাদের আসলে সুজানগর অ্যাসোসিয়েশনের অল দ্য ট্যালেন্ট উই হ্যাভ, উই গো স্পোর্টসম্যান, উই গো CA, chartered accountant, we have AI talent, so everything we have to take our association forward. So if we use them, inshallah we can go ahead. But I'm really, there is sad news. Kausas, I think he indicated, we should understand. We have a candidate, Tower Hamlet. So we ignored him and we see something very negative comment. So I'm not going there. I have something to say. We say it later, inshallah. So আজকের অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি অনেক লাইট, তবু আসলে সময়টা বেশি মনে হচ্ছে না। সবাইকে দেখে খুব ভালো লাগতেছে। আর এখানে অনেক বক্তা আছে, আমাদের সময়ও কম, সেজন্য আমি আর বলছি না কিছু। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মিসবাহ আহমদ কয়েস ভাই, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যাঁ, আপনারা সকল হাউসফুল দেখে খুব আনন্দ লাগে যেন আজকে আমরা সুজানগর একত্রিত হইয়া মনে পুরা সুজানগর ইউনিয়ন ওখানে আইছেনি নাকি তা, আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে এখানেও আমরা বড় ভাই আইন তারার ফেস দেখিয়া তো আমরা খুবই ভালো লাগার। আর ছোটো ছোটো আমরা ভাই আইন বাতি যাইন তারার দেখিয়া ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারাও আমরা নাম রোশন করবা। আর আমি আপনারা যেন আমার একটা ফ্লোর দিয়েছেন কেন লাগে কৃতজ্ঞ জানাই। আর কারণ আমি মনে করি আমি একটার হকদার, কারণ আমি আপনারা সকল থেকে দূরের থেকে আইছি। এটা আপনারা একটু আগেও কইছেন প্রায় 100 কিলোমিটার দূর থেকে। আর সুজানগর কিছু হইলে মায়ার টানে আবার না করতাম পারি না। আইতে হইলে দিন নষ্ট, পয়সা তো আর নষ্ট হয়েছে। লন্ডন আলহামদুলিল্লাহ কিছু খামাই আর নষ্ট করি, আর না থাকলে তো 10 গরিব ভিখারি মানুষ থাকলাম মনে, আপনারা আর দাঁড়ে দাঁড়ে গেলাম মনে। যাক, এনিওয়ে আমি PLOর একজন প্রাইম মিনিস্টার আসলা ইয়াসির আরাফাত সাহেব, আমি তান রুর মাগফিরাত করি। তান যেন যাইতা তান এক বাক্য আছিল, যে জায়গায় যাইতা ও জায়গার প্রশংসা করতা, মানুষের প্রশংসা করতা, পরে কইতা সকলে আপনারা দোয়া করুন যেন আমার দেশটার লাগিয়া, বুঝছেন নি। তাই আজ পর্যন্ত আমরা এই দেশের লাগে দোয়া করি। আর বুঝছেন, নির্যাতিত দেশ একটা। আর আপনারা সকলের কাছে আমার দাবি, আপনারা আমরা 10 করির লাগে বিশেষ করে দোয়া করবা। আর আপনারা সকলের পরামর্শে, সকলের সহযোগিতায় আল্লাহ 10 করিতে একটা মসজিদ দিছে এত সুন্দর করি। আর এগুর হওয়ার কারণ হইল একমাত্র এগুর সূত্রপাত হইছে এই যেন সুজানগর অ্যাসোসিয়েশনের এই ব্যানার থাকিয়া, যার লাগে আমি একটার অন্তর থাকি বালা পাই। কারণ ওই ব্যানারের সুবাদে আপনারা সকলের লগে আমার পরিচয়, আমি ক্ষুদ্র মানুষরে আপনারা সকলে কমই বেশি মায়া করা দেখরা চিনরা জানরা। আর 10 গড়ের এত বড় একটা মসজিদ হয়েছে, তো আমি ইয়াসির আরাফাত সাহেবুল্লাহ খান সবসময় ওখানেও চাই আপনারা আমরা 10 গড়ের মসজিদটার লাগে দোয়া করবা। আর 10 গড়ের মসজিদটা কমপ্লিট নাই, আমরা সুজানগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনারা সকলে নিজের পক্ষ থেকে বা আপনারা ফ্রেন্ড বন্ধুর পক্ষ থেকে একটু সাহায্য করবা। প্রত্যেকের দাওয়াত রইল, যখন যে দেশে যাইবা 10 গড়ের মসজিদটা দেখে আইবা। আমি আর লম্বা করতাম না, আজকের এই অনুষ্ঠানের লাগি আপনারা ধন্যবাদ। বিশেষ করে আমরা অতিথি ফুলুবাইর লাগিয়ে আমরা দোয়া করতাম, তান দ্বারা আজকে আমরা একত্রিত হয়েছি। মূলত সাংগঠনিক কাম তো আর এখন শুরু হয়েছে ফুলুবাইর দ্বারা, তো তার লাগে দোয়া করবো আল্লাহ তার নেক হায়াত দেও। কারিকানো যারা মুরব্বিয়ান আসেন আর আমরা বন্ধু বান্ধব যারা আসেন সকলের লাগে আমরা দোয়া করবো। যারা আইসেন না তারার লাগেও দোয়া করি। আর তারার কোনো সমস্যা থাকতে পারে, অনেকের অ্যাপোলজিস আছে, তারার লাগেও আমরা দোয়া করি। আর যে যেখান থেকে দেখরা আমরা সুজানগরবাসী আপনারা আমরার লাগে দোয়া করবা, সবসময় আপনারার লাগেও আমরা দোয়া করি। আপনার সকল বালা থাকুকা, আর ভবিষ্যতে আবার দেখা হইব। আসসালামু আলাইকুম। আর বিশেষ করে আমার বড় ভাই সুলেমান ভাই সবসময় আমার খবর বার্তা নেন, তবে আপনারা একটু কৃপণী করুন, কেউ ইচ্ছাকৃত ফোন করুন না। আমি করলে আপনারা অবশ্যই ধরেন, ফোনে মাতুন, কিন্তু আমার সুলেমান ভাইয়ের সবসময় আমার খবর নেন ছোটো ভাইয়ের। কারণ এক তো বাড়ি 10 গড়ে আউরোর মাঝখানা ওখানেও আছি ব্রাইটন আউরোর কাছে, তাই মায়া করে ফোন করুন যে বাসায় দয়া করে আপনারা আমরা লোকের যোগাযোগ রাখবো। সালামু আলাইকুম। থ্যাংক ইউ ফজলু ভাই, সুন্দর এবং বক্তব্য দিবা লাগিয়া। আমি এখন বিশেষভাবে অনুরোধ করি আর আমাদের সহসভাপতি উভয় এম রহমান ভাইরে
সংক্ষিপ্ত একটা বক্তৃতা রাখবা লাগে। থ্যাংক ইউ। বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমরা সুজানগর অ্যাসোসিয়েশনের প্রোগ্রামের শুরুতে অত্যন্ত মধুর কণ্ঠে যে তেলাওয়াতগুলো শুনলাম, এটা আমারে সত্যি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার স্যারে অশেষ ধন্যবাদ দেওয়া লাগে। তার সুন্দর তাজবিদ এবং তার মধুর কণ্ঠের যে তেলাওয়াত আমি শুনছি, আসলে আমি কোনো সময় ভাবছি না যে চাচার কাছ থেকে এত সুন্দর তেলাওয়াত শুনতাম পারবো। আমি তার কাছ থেকে শিখলাম এবং নিজেও চেষ্টা করবো, আমি নিজেও যেন এভাবে তেলাওয়াত করতাম পারি, এর একটা শিকার চেষ্টা করবো। আমরা মেহমান আমেরিকা থেকে আইসেন, তার উদ্দেশ্যে আজকে যে প্রোগ্রামটা আমরা সুজানগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, আমি সর্বপ্রথম যেই সুজানগর অ্যাসোসিয়েশন যে যারা গড়িয়া তুলছেন প্রথম থেকে লইয়া তিলে তিলে আজকে আমরা ইয়াং জেনারেশন, আমার ছোটো ভাই এবং তার বন্ধুবান্ধব সবে মিলেয়া আমরা যে অ্যাসোসিয়েশনটা আজকে অত সুন্দর করে গড়িয়া তুলছি, একটার পিছনে যে অবদানগুলা, একটা তারারে আমি সবসময় তারারে কৃতজ্ঞতা করা লাগে, তারারে সম্মানিত করা লাগে, তারার চেষ্টায় আমরা কিন্তু অতটুকু আগুয়ে আইছি। এই সুজানগর অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এলাকার যে গরিব হলরে রমজান মাসও যে আপনার যে সহযোগিতা প্যাকেজগুলো দেওয়া হয় এবং বন্যার যেগুলো ত্রাণ সামগ্রী দেওয়া হয়, রাস্তাত অনেক খামখাজ খরাইয়া দেওয়া হয় এবং রাস্তার আপনার সাইনবোর্ডগুলো দেওয়া হয়, সবগুলা কিন্তু এই আপনার অ্যাসোসিয়েশন সুজানগর অ্যাসোসিয়েশন থাকার কারণে হয়েছে। আর আমি অত্যন্ত খুশি লাগে দেখি আমরা পুরানা জেনারেশন তাকে এখন নতুন জেনারেশন, আমি নতুন ফেসগুলোর দিকে আমার কাছে খুবই খুশি লাগে যে তারা আস্তে আস্তে আইয়া আমরা অ্যাসোসিয়েশনের দায়িত্বগুলো নিতরা। একটা আমি চাইমু আগামীতে যখন আমি প্রোগ্রামও আওয়ার চেষ্টা করবো, আমি চাইমু আমার যদি ছেলে যদি সে ফ্রি থাকে তারই প্রোগ্রামও আনিয়া জড়াইতাম এবং হে প্রোগ্রামও আইতো আইয়া হেও শিকিত এবং আমরা জেলা এখানে মায়ার মোহাম্মতের মাঝে আমরা হল একসাথে জড়িত হইয়ার আমরা যে ভবিষ্যৎ প্রজন্ম তারা আমার কাছে শিক্ষিত এবং তারা এই সংগঠনটা আগামীতে চালাইয়া যাইত। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে রাখিয়া শেষ করলাম। ওয়াখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ উবায়দ ভাই, আপনার সঙ্গে সুন্দর বক্তৃতা দেওয়া লাগে। আমি আবার বিশেষভাবে অনুরোধ করি আর আমার সারোয়ার আলম বাইরে সংক্ষিপ্ত তোলাতে একটা কইব লাগে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুজানগর অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ যারা আজকের এটার আয়োজন করছেন এবং আমার সম্মানিত প্রধান অতিথি বহু দূরই থেকে আইসন, আমার খুব ভালো লাগে। এখানে একটা জিনিস আমি আপনাদের হই, আমি সম্ভবত এখানে একমাত্র ব্যক্তি যে প্রায় ৩৬ বছর থেকে দেশ ছাড়া, ৩৬ বছর ৯০ আমি ছাড়িয়ে আসলাম দেশ। এখানে জানোই নি আপনারা, কয়জনে জানোই? মাঝে একবার গেছিলাম আর গত ২৭ বছর থেকে আর গেছিও না। তো এর লাগে আমি প্রথমেই ধন্যবাদ দিই আজিমুদ্দিন সহ যারা সুজানগর অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠা করছেন। যদি এটা প্রতিষ্ঠা হইতো না তাহলে আমি কিন্তু এক সুপ্ত আগ্নেয়গিরির মতো আসলাম। সুপ্ত আগ্নেয়গিরি বুঝতো বিলুপ্ত নয়, ঘুমন্ত অবস্থায় আসলাম। সুজানগরের মানুষ আমার চিনল না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ধন্যবাদ। আমি খুব সংক্ষিপ্ত 2 মিনিটে শেষ করবো। এখানে আমার ও চাচায় একটা জিনিস অ্যাড্রেস করছো নাকি সুলেমান ভাই, আমি খুবই দ্বিধাহীনভাবে একটা কথা কইতাম চাই। আজকে যে তেলাওয়াতটা আপনারা শুনছো নাকি, এই তেলাওয়াত থেকে আমি মনে করি আপনারা সবাই এখানে অনুপ্রাণিত হওয়া দরকার। এখানে মানুষের শিখার কোনো বয়স নাই এবং কোনো লজ্জা নাই। আমার এই ভাই মাত্র কয়েক মাস থেকে ট্রেনিং করা, আমি করার কারণে লজ্জাই বইটা নাই, এটা আমরা জানি এবং আমিও অনেক জিনিস জানি না, ক্রমাগত আমরা শিখলাম। তো আমি তাদের অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহর শুকরিয়া যে এইভাবে আমরা অনেকেই আছি যাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে, অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা লজ্জায় মাতি না, এটা অ্যাপ্রিসিয়েট করি। আলহামদুলিল্লাহ, আজকে যেখানে দাঁড়াইয়া তাই সাহসিকতার মাঝে হয়েছেন। যদি আমাদের মাঝে কারো এই ধরনের দুর্বলতা থাকে, আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবো প্লিজ শরম না করিয়া আমরা যেন শিখি, আমিও শিখছি, ঠিক আছে। 3 নম্বর সর্বশেষ যেটা, আজকে আমার চাচা এখানে আইসন, তাহলে তেমন কিচ্ছু হয়তো আমরা দিতাম পারতাম না, তেমন যাওয়ার মতো কোনো কিছু নাই। বাট আমার সবচেয়ে বড় আনন্দ হইল কি, তাদের সম্ভবত আন্তরিকভাবে এবং খুব কাছে থেকে জীবনের প্রথমবার আমি তাদের দেখছি এবং প্রথমবার দেখার পর থেকেও তার লগে আমার একটা কেমিস্ট্রি হয়ে গেছে গিয়া, একটা আন্তরিক খেনে হয়েছে। তানোর যে অতীত,
তানোর যে বিভিন্ন সময়কার যে কর্মকাণ্ড যেগুলো আমি শুনছি এবং মানুষের কাছ থেকে যা শিখছি এবং আজকে যে তাই এখানে আইসল আমরা মাঝে এটার কারণে আমরা অনেকেই কিন্তু তানোর রাখিয়া দেওয়া যে কাজগুলো তাই করছেন এবং যা করতে পারছই না তা থেকে অনুপ্রাণিত হয়েছে। আমরা হয়তো কোনোদিন বাংলাদেশেও যাইতাম না, যাইতাম না, কিন্তু সেখানে যারা আছে যারা এটা করে তারা জন্য আমরা সহযোগিতা করি। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা, আবারও পরবর্তী কথা হইবা। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত থ্যাংক ইউ স্যার আলম ভাই, আপনার মূল্যবান বক্তব্য দেওয়া লাগে। জি আচ্ছা, থ্যাংক ইউ। আপনি সব জিনিস আপনি আবেগপূর্ণ কিছু জিনিস কইছেন, যেটা এটা ভালো জিনিস। আমিও কিন্তু সারপ্রাইজ হয়েছি আজকে সুলেমান ভাই আমরা জয় তেলাও তো নিয়া আমরা নিয়া ইমরান ভাইও কইরা মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত হয়েছে। থ্যাংক ইউ সুলেমান ভাই। হয় সংক্ষিপ্ত যারা লাগে মন বাইরে আচ্ছা ওকে আপনি কইতা না তে এখন সংক্ষিপ্ত তোরা মূল্যবান জয় করবার লাগে আমার উপদেষ্টা শফিকুল হক স্বপন বাইরে অনুরোধ করি। আর থ্যাংক ইউ। না জি না জি 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সুজানগর অ্যাসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি স্নেহাস্পদ আজিমউদ্দিন, আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সুজানগরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রফিকুল ইসলাম ফুলু, ওনার কারণে আমাদের আজকের এই সমাগম। প্রথমেই আমরা ওনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে উনি আমেরিকা থেকে ইংল্যান্ডে আসার কারণে আমরা সুজানগরবাসী একটা সুযোগ পেয়েছি একত্রিত হওয়ার, এবং সেই একত্রিত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আবার ওনাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ফুলুভাই সম্পর্কে বলার মতো আমার সে যোগ্যতা নাই। ওনার ভিতরে যে কৃতিত্ব এবং কর্ম রয়েছে সেই কৃতিত্ব কর্মগুলো সুজানগরে উনি রোপণ করেছেন, সেটার ফল সুজানগর সেই পাচ্ছে। আর এখানে আজকে আমাদের ইংল্যান্ডে এসে আমাদেরকে উনি ধন্য করেছেন। আমার এখানে আমাদের অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সুলেমান ভাই আছেন, সম্মানিত উপদেষ্টা হাফিজ সিরাজুল ইসলাম ভাই আছেন, সম্মানিত উপদেষ্টা মইনুল ভাই আছেন, উপদেষ্টা মণ্ডলী আছেন। সবার নাম নিচ্ছি না বিদায় কেউ মনে কিছু নেবেন না প্লিজ। আমি একটা কথা না বললে নয়, আমাদের উপদেষ্টা সারওয়ার আলম বলেছে, আমার ওবায়দ বলেছে, আমাদের প্রধান উপদেষ্টা সুলেমান ভাইয়ের কোরআন পবিত্র কোরআনের পাক তেলাওয়াতের কথা। একদিন আমাদের প্রধান উপদেষ্টা আমাকে রাত্রে ফোন দিয়েছেন, দিয়ে বলেছেন সফওয়ান আমি আল্লাহ পাকের পবিত্র কালাম খতম করতেছি একজন ইজিপশিয়ান স্কলারের মাধ্যমে, তুমি আমাকে দোয়া করো। এবং উনি আমাকে পবিত্র কালামের তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সূরাটা তেলাওয়াত করে শুনিয়েছেন। আমার হৃদয় প্রস্ফুটিত হয়েছে। আল্লাহর কালামের তো তেলাওয়াতের কি যে মাহাত্ম্য এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সুলেমান ভাই পবিত্র কালাম পাক খতম ধরেছেন এবং উনি সমাপ্ত করেছেন। এবং আল্লাহ পাকের কালাম আমাদের হৃদয়ে, আমাদের কলবের মধ্যে প্রস্ফুটিত করার জন্য এবং ধরে রাখার জন্য আমাদের বয়সের কোনো সীমারেখা নেই, আমাদের সারওয়ার বলেছে। আমি আর কিছু বলছি না এই কারণে যে পবিত্র কালামে পাকের উপরে আর কিছু বলার নাই। আমরা যেন সবাই আল্লাহ পাকের কালামকে ধারণ করে আমাদের আগামীর পথ চলাকে শানিত এবং প্রস্ফুটিত করি, এবং কালামের মাধ্যমে যেন আমরা আরও গভীরে যেতে পারি। সবাই ভালো থাকুন। আমাদের সবার এই উপস্থিতি আমরা আসলেই খুবই উদ্বেলিত। বিশেষ করে আমাদের ছোটো ভাই বাতি যারা তাদের পরিচয় দিয়েছে, এখানে সুজানগর অ্যাসোসিয়েশনের এই পরিবেশটা না হলে আমরা সেটা জানতাম না, তাদের এই ক্যালিবারিটিগুলো। আমরা এই অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তি যারা আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের কারণে আমরা আমাদের এলাকার ভাই বাতি যাদেরকে চিনতে পারতেছি, তাদের ক্যালিবারিটি সম্পর্কে জানতে পারছি।
পরিশেষে আপনারা আমাকে ক্ষমা করবেন, লম্বা সময় নিয়েছি। আপনারা ভালো থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ শফিকুল হক স্বপন ভাই, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমার চাচা সিরাজুল ইসলাম চাচারে অনুরোধ করিয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। আল্লাহ নবী ফরমায়েন হাদিস, মাল্লা ইয়াশকুরিন্না সালাম ইয়াশকুরিল্লাহ। আর একটা হাদিস আল্লাহ নবী ফরমায়েন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্নি। আর এই যে মাস চলে, আজকে হইল গিয়া জিলহজ মাসের 2 দিন গেছে, আজকে হইল 3 নম্বর রাত জিলহজ মাসের। এটা আমি পরবর্তীতে একটু হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমরা হায়াত জিলহজ মাসে আনি পৌঁছাইছে। 1 সপ্তাহ পরে ঈদুল আদহা। দুনিয়ার লক্ষ লক্ষ আল্লাহর মায়ার বন্দাবন্দি হল জলে স্থলে এবং আকাশে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক হইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ জমাইতে আছেন হজ করবার লাগে। হজ করলে আল্লাহ জিন্দগির যত গুনাহ আছে মাফ করিয়া দেয়। আমরা এখনও যারা করছি না, আমরা যেন প্রস্তুতি নেই, সে কোন দিন আমরা বিদায় আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নেক আমলের তৌফিক দিতা। বিশেষ করে এই জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আদহা আমরা যেন সবে আনন্দের সহিত উদযাপন করতাম পারি, এবং অনেক আমল আছে এই 10 দিনের ভিতরে আমরা যেন করতাম পারি। আল্লাহ আমাদের তৌফিক দিতা, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মাল্লা ইয়াশকুরিন্না সালাম ইয়াশকুরিল্লাহ, যে এত সুন্দর আমরা প্রধান উপদেষ্টা সুজানগর অ্যাসোসিয়েশনের তাই যে আজকে তিলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে আমি থোড়া কইতাম স্যার, আল্লাহ কোরআন শরীফের 27 পারার মধ্যে আল্লাহ কয়েকবার কইছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআন শরীফে সহজ করিয়া দিছেন, আমরা কিন্তু খাসা লই না, ডরাইয়া দূরে হরিয়া আছি, পড়তাম পারবো কিনা, টাইমে দিব কিনা। আল্লাহর বন্দায় রমজান শরীফও আমার এত ব্যস্ততা, তারাবি খতমে তারাবি পড়াইতে হইলে 24 ঘন্টা পড়া লাগে, ঘুম নাই দিনে রাই। আপনারা জানেন তারাবির লেগে খেলাইতে হইলে কত প্রস্তুতি নেওয়া লাগে। আলহামদুলিল্লাহ রমজান শরীফও আমার ফোন করিয়া কইনা আবিচ্ছা আমি তো শুরু করছি সংক্ষিপ্ত আগে কইয়া আমার পড়াটা হনকা কয়েক দিন টান পড়া ফোনের মাধ্যমে শুনিয়া টানরে আলহামদুলিল্লাহ উৎসাহ দিছি। আজকে আমরা এই টান তিলাওয়াত থেকে আমরা উৎসাহ নিতাম। এটা আল্লাহর কালাম, আমরা সবে পারো যদি চেষ্টা করি ইনশাআল্লাহ। আমি সুজানগর অ্যাসোসিয়েশন ইউকের এই যে দায়িত্বশীল যারা এখানের মধ্যে উপস্থিত হয়েছেন, সব গুণীজন, আমরা গুণীজন একে অন্যরে আমরা শ্রদ্ধা, এটার মানে হইল সম্বর্ধনা, সম্মান দেওয়া। একে অন্যের প্রতি আমরা এই গুণীজন সম্বর্ধনা দিতাম, সম্মাননা দিতাম। দিলে কি তৈব মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা। আল্লাহ নবী কইছেন বড়রে সম্মান করা, ছোটরে মহব্বত করা। এর মাধ্যমে কি তৈব আমরা মিল মহব্বত পাইতে হইব। এই সুজানগর অ্যাসোসিয়েশনের আমি এটার দিন দিন তরক্কি আল্লাহর কাছে এটা চাই, আমরা সবে যেন দোয়া করি আল্লাহ আমরা এই সুজানগর অ্যাসোসিয়েশন যেন দীর্ঘদিন আল্লাহ যেন এটাতে জারি রাখেন, আমরা সব যেন সমৃদ্ধ হইয়া থাকি, আল্লাহ আমরা তৌফিক দিতা। আমি এখন সুজানগর অ্যাসোসিয়েশন ইউকের পক্ষ থেকে আমরা যে প্রবাসী আমরা রফিনগর গ্রামত তান সম্পর্কে আপনারা যতটুকু শুনছেন, আমি নয়া 2-4টা কথা তান সম্বন্ধে কইলে আপনারা আরও কিছু উৎসাহী হইবা, জানতে পারবা। তান সম্বন্ধে তো সামাজিক অনেক কিছু শুনছেন। একটা কথা আপনারা দেখই, এক সময় আমরা বাজারের ফৈসমোর যে বন্ধ আছিল, এটা ক্ষেত খামার বন্ধ হয়ে গেছে, ওইতো না আমন ক্ষেত করলে পানি ইয়া বুড়াই লিত। আল্লাহর বন্দায় ও যে দেখাইয়া দিছিলা যে অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স, তান পুরা একেবারে কোঠালির আগ পর্যন্ত বিলত সরকারি একটা বান্ধ আছে পর্যন্ত আল্লাহর বন্ধায় এমনভাবে শুরু করছেন, আমরা ডরাইছি হই, এটা সাহস ফাইলা হই যে এই জমিনগুলারে পরিবর্তন করিয়া ক্ষেত দিয়া বড়ুয়ার থেকে তাই ইরি ক্ষেত শুরু করছিলা, হাজার হাজার মন দান
এই সুজানগরবাসীরে ই আল্লাহর বন্ধায় উপহার দিছেন, যার কারণে আজ পর্যন্ত এটারে আমরা দক্ষিণত বন্ধ হই বাজারের পশ্চিমত বন্ধ এখন পর্যন্ত এরিখে হইতে আছে। এটা হইল থান অবদান। এটা নয়া করি আপনারা শুনছেন হয়তো জানেন না, ঠিক নি নাকি এখন কাছে জি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি এটা দেখো আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দাল্লাহ আমরা শুক্রিয়া আদায় করি। আমরা সুজানগর ইউনিয়নে অনেক মুরব্বিয়ান অনেক গুণীজন অনেক শিক্ষিত গুজারিয়া গেছেন। আমরা টানটানরে কত সময় কিছুদিন পাইছি আর অনেক দিন আমরা পাইছি না। দশকরি গ্রামের যে সবে জানেন সানমিয়া সাহেব মরহুম সানমিয়া সাহেব তাই একবার মেম্বারও আসলা আবার ইউনিয়নের চেয়ারম্যানও আসলা। যদিও আমরা ফজলু ভাই তাই হয়তো অবহেলিত নাই আলহামদুলিল্লাহ আমরা সুজানগর ইউনিয়নের ভিতরে দশকরি আর এই দশকরি গ্রামের ফজলু ভাই তাই জন্ম নেওয়ার কারণে তো আজকে এত সুন্দর মসজিদ এত বড় মসজিদ এই সেই মানতর কারণে আমরা সুজানগর এরিয়ার আমরা বাই বাতিজা সেই কোনো নমুনার যারা ইউকের মধ্যে আছেন বা বিভিন্ন দেশে আছেন একটা না একটা সামাজিক কাজের মধ্যে জড়িত আছেন। এলাকার উন্নতির লাগি গরিব মিসকিন ধনী যত আছেন সবর সাথে মিল মহব্বত রাখিয়া সেও মুসিবত ফললেও সহযোগিতা করা, বেমার ফললেও সহযোগিতা করা, বিয়া শাদির সহযোগিতা করা, মসজিদ মাদ্রাসা করা, চিকিৎসা পর্যন্ত চেষ্টা করা। এর সাথে সাথে আমি ধন্যবাদ দিই আমরা সরাত ভাই আল্লাহর বন্দা 27 বছর সবে উনছেন দেশও গেছেন না কিন্তু কমপ্লিটলি একটা শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ একটা গার্ল স্কুল আপনারা জানেন কয়েক বছর একটা বড় বিল্ডিংও 8 লাখ টাকা দিয়া আমিও এটা তার লগে শরিক আছি প্রথম থাকি ফাউন্ডার মেম্বার হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহর বন্দার এই দেশে বসিয়া 27 বছর গেছই না কিন্তু একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গার্ল স্কুল সুজানগরের উপর দেওয়া এই দেশ থাকিয়া আমরা কোন নমুনার তাণ্ডে ধন্যবাদ দিলেই শুক্রিয়া আদায় হইব আমি বাসা ঢুকেই হই। এই সুজানগর অ্যাসোসিয়েশনের আল্লাহর বন্দা এখানে বইয়া সুজানগর মাটির একটা শিক্ষা প্রতিষ্ঠান আজকে জায়গা কিনে হয়েছে 1 কোটি 12.5 কোটি টাকা দিয়া 1 কোটি 12.5 লক্ষ টাকা দিয়া জায়গা কিনে হয়েছে 72 এরপরে এখন কয়েক কোটি টাকা খরচ হইব বিল্ডিং শুরু হয়ে গেছে। আল্লাহর বন্দা হল সুজানগর তৈরি করে দিয়েছেন একজনে এক বিল্ডিং দিলেইরা গার্ল স্কুল করে শুক্রিয়া দেখো সবাইকে আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক আরও বাড়াইয়া দেখ। আমার কয়েক আছে আছেন সুজানগর ইউনিয়নত আমরা মানুষের চিকিৎসা সেবা দিবার আমরা হসপিটাল নাই আমরা ডাক্তার নাই আসইন আমরা এলাকাত নাই শহর ভিত্তিক তান বাতিজি রফিনগর প্রত্যেক গ্রামও আমরা গ্রামের 16 জন ডাক্তার এখন বর্তমানে আছেন। রফিনগর গ্রাম সুজানগর আছেন শালদিঘাট আছেন দেশও আছেন বিদেশে আছেন আমেরিকাত আছেন লন্ডন আছেন আলহামদুলিল্লাহ। আমার কয়েস আছে তাই নয়া দিগন্ত নামে একটা সংগঠন করিয়া আমরা আজিমগঞ্জের বাজারও একটা বড় বিল্ডিং নিয়ে মরহুম ওয়াসিলের মাদ্রাসা বিল্ডিংও সুজানগরবাসীদের চিকিৎসা সেবা দিতে আছেন এবং এর প্রথম আমরা দিগন্ত ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন করিয়া আজকে আমরা সুজানগর ইউনিয়নের সব আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে মসজিদ আছে চিকিৎসার হসপিটাল নাই। দিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে সুজানগর একটা মেডিকেল সেন্টার দোতলা অলরেডি হয়ে গেছে গিয়া শালদিঘাট বাজারের উত্তরে ইনশাল্লাহ এটার দায়িত্ব আমার উপরে দিয়েছেন আমি সব সহযোগিতা নিয়ে আগই আর কিছুদিনের ভিতরে কমপ্লিট হইয়া আও চিকিৎসা শুরু হয়ে যাবে হিন্দু মুসলিম ধনী গরিব সবর লাগি দোয়া করবা সবর সহযোগিতা চাই আর ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আমরা রফিকুল ইসলাম ফুলুস স্যারের তান্ডে ধন্যবাদ দিয়ার আলহামদুলিল্লাহ এবং নয়া দিগন্তর তাই নিলা আমরা কয়েস চাচা তাই নিলা সভাপতি আর দিগন্ত ফাউন্ডেশনেরও আমিও দায়িত্বশীল। আল্লাহ আমার এই দায়িত্ব যোগ্যতার সহিত আদায় করবার তৌফিক দিতা দোয়া করবা ইনশাআল্লাহ। এবং আমরা যে এই যে ফুলুস যে তান শুধু তাই নাই তান আব্বা রফিনগর মসজিদর 30 বৎসর তাইন মতল্লি আসলাম 30 বৎসর মতল্লি আসলাম আলহামদুলিল্লাহ। তা আমরা গুণীজনদের সম্পূর্ণতা দিতাম এবং সুজানগর অ্যাসোসিয়েশনের আমরা এটার কামিয়াবি চাইতাম। আমরা এলাকাত অনেক দানশীল অকল আছেন আমরা জবাইদ ভাই থান আব্বা মাদ্রাসাত কত বিল্ডিং অকল করিয়া দিছেন আলহামদুলিল্লাহ। আমরা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ মাদ্রাসা অনেক কিছু হইতে আছে সুজানগর আমরা এখন লাগি দোয়া করি আল্লাহ যেন সবর তৌফিক বাড়াইয়া দিন আর আমরা সব যেন মিলিমিশিয়া থাকতাম পারি এখন আমরা সম্মান করি মিল মহব্বত রাখি এলাকান আমরা আয়োজন করলে আমরা যেন হাজির হইতাম পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দিতা আমিন ইয়া রাব্বাল আলামিন জাযাকাল্লাহ। থ্যাংক ইউ চাচা আপনার মূল্যবান জোর দিবা লাগিয়া বক্তব্য দিবা লাগে থ্যাংক ইউ। আর এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখা লাগে আমরা প্রধান উপদেষ্টা সুলেমান আহমদ ভাইরে অনুরোধ করিয়া থ্যাংক ইউ।
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. It's a great privilege and honor for me to be here to see the Honorable Mama who came from USA. I'm very delighted to be here, and also I would like to say thank you everyone who attended this program. আসলে আমি একটু জাস্ট ব্রিফলি আমি কইলাম আর কি, আপনারা যে এত কষ্ট করিয়া দূর দূরান্ত থেকে আইসেন তানরে আমরা যে অ্যাকোমোডেট করতাম পারছি এর লাগে আপনারা না আইলে আসলে এই অনুষ্ঠানগুলো সুন্দর হইল না। অ্যান্ড আপনারা সব আন্তরিকতা আপনারা যে দেখাইছেন, ইটস এ গ্রেট অনার। খালি তানরে যদি এরকম সম্মানী মানুষের আমরা যদি সম্মান দিতাম পারি, আমরা এই প্ল্যাটফর্ম সুজানগর যারা একটু আগে আর্লিয়ার অন আমরা ইয়াংস্টার হলে কইয়া গেছেন। সো বেসিকলি মামা সম্বন্ধে আসলে অনেকটা জানতাম না, আজকে অনেকটা এলে আমরা একটা গ্যাপ আছে, আমিও খুব ইয়াং বিদেশ বার হয়েছি। সো আফটার অলমোস্ট 40 years মেবি আমি তানরে দেখছি। তাই খুবই একজন ভালো স্পোর্টস পার্সোনালিটি আসলা আমরা শৈশবর সময়। সো আমরা অনেক মেমোরি আছে। আমি আসলে হি ওয়াজ ভেরি গুড লুকিং, স্টিল হি ইজ গুড লুকিং। ওয়েন হি ওয়াজ ইয়াং খুব গুড লুকিং আসলা, হ্যান্ডসাম, লম্বা চুল, খুব খেলাধুলার মাঝে যে এতগুলা করিয়া গেছেন। আসলে হি ইজ এ আনসাং হিরো। আমরা অনেক জিনিস জানছি না, এইরকম মানুষ আমরা গ্রামে যে আসছেন, ইটস এ গ্রেট টু নো। আর আপনারা যে আমরা পাইছি এর লাগে আমরা দৈন্য মনে করি। আর থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। আর যারা অনুষ্ঠান এটারে করছেন, অ্যারেঞ্জমেন্ট করছেন, আপনারা স্পেশাল থ্যাংক ইউ এভরি ওয়ান। নাম ধরিয়া ইন্ডিভিজুয়ালি কইরাম না, বাট আমরা কোনো ভুল ত্রুটি হইলে আমরা মাফ করবা। থ্যাংক ইউ। আমরা লাগে দোয়া করবা, বিশেষ করে আমার মামুর লাগে দোয়া করবা। তাই আসলে এখন মায়ার মানুষ, অ্যান্ড তার হোল ফ্যামিলি দে আর ভেরি মডেস্ট। সো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর লিসনিং। থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্য দেওয়া লাগিয়া। আমরা আসলে এখন লেট হয়ে গেছে বেশি আজকে, আর আমরা এখন শেষ করলিমু, একটু করে খানি আইব। আর আমি তোরা সংক্ষিপ্ত জয় করবার লাগে আমার সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম মনু ভাইয়ের অনুরোধ করি। আর থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুজানগর অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সুজানগর অ্যাসোসিয়েশনের দূর দূরান্ত থেকে আগত সকল ভাই ভাতিজা চাচা সবাইরে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে আমার ভাই লন্ডন আসা উপলক্ষে যে সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়ার জন্য আমি বিশেষ করে সবাইরে বারবার ধন্যবাদ, সুজানগরবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বলার অনেক কিছু ছিল, কিন্তু সময় সংকীর্ণ থাকার জন্য বলতে পারছি না। আর সবাইরে আবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ আনোয়ারুল ইসলাম মনু ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা হল ভালো আছেন। প্রত্যেকরে আল্লাহ এখানে আসার যে তৌফিক দান করছেন, এটার লাগে আল্লাহর কাছে আমরা পয়লা শুকরিয়া আদায় করি। হয়তো আমার নিয়ে উপলক্ষ, কিন্তু আমি এই উপলক্ষের এমন যে কিচ্ছু কিচ্ছু আমি আমারও মনে করি না। আমার সম্বন্ধে আপনারা যা কিচ্ছু বলছেন আমি মনে করি আর আমার লাগে বেশি হয়ে গেছে। কারণ মানুষের কর্মজীবনে কিছু স্মৃতি মানুষের জীবনে রাখিয়া যায়, ভবিষ্যৎ প্রজন্মর লাগে। এগুলা বারবার স্মৃতিস্পটে আনিয়া আমার যে আজকের অনুষ্ঠান থেকে আমার যে অতীতরে আপনারা দড়িয়ে তুলছেন, এটা আমি মনে করি কমপ্লিট সুজানগরবাসীর জন্য একটা শিক্ষা। কারণ অতীত ভুলে গেলে মানুষের সামনে আগাইবার পথ বন্ধ হয়ে যায়। এক খেলা সময় আমি স্পোর্টসম্যান ছিলাম। সংক্ষিপ্ত বক্তব্য আমি সবটা আমার সম্বন্ধে কইতাম পারি না। যে সময় আমরা খুব নামি দামি ফুটবলার, এটা বাংলাদেশ বিখ্যাত ফুটবল টিম হল আমরা উর্দে যারা আসলা যেমন কি আমার সরোয়ারর আব্বা, আমার ফুফা হারিসালি, আমরা গ্রামর অনেক
নাম আমি সবর মনে নাই, কিন্তু তাদের খেলা আমরা সচক্ষে উপলক্ষণ করছি। বর্তমান ওয়ার্ল্ড কাপও যারা খেলায়, এই যেমন স্ট্রং লং সুন্দর টিমও খেলা ছিল আমরা একসময় সুধানগরতে, সেই খেলা বিলুপ্ত হয়ে যায়। এই খেলারে আমার মাধ্যমে হিরিবার মডিফাই করিয়া প্রথমে জনতা ক্লাব নাম দিয়ে একটা শুরু করি। তারপর মহামডার্ন স্পোর্টিং ক্লাবের নাম প্রায় বাংলাদেশের আনাচে কানাচে গিয়া পৌঁছেছে। তখন তো বাংলাদেশের আবাহনী মহামডার্নের নাম খুব প্রচলিত আছে। তখন আমরা এই টিমটায় আমার ব্যক্তিগত উদ্যোগে 4টা টিম সুধানগর একভাবে গড়িয়ে উঠছে। 4টা টিম আমার উদ্যোগে, এটার সম্পূর্ণ খরচবার আমি বহন করছি। সাল কত কইতাম 78 থেকে শুরু করছিলাম। 78 থেকে শুরু করিয়া 84 আমি বিদেশ আইলাম। এরপরে ওটা নিয়ে এখনও কয়েকটা প্লেয়ার জিন্দা রয়েছেন, হৌ সময় করবা নাই, কিন্তু আগের মতো এখন আর টুর্নামেন্ট হয় না। 84 আমি বিদেশ আইছি। তখন আমার মনেও ভালো একটা প্লেয়ার ছিল, আমার ভাই বলু যাক সুধানগর ঐতিহ্য করতে গেলে তো অনেক কিছু। আমি যখন কৃষিতে হাত দিলাম, তখন আমরা এলাকা কমপ্লিট কৃষি বিদ্যা থেকে যেমন কি হাত ফাও উঠাইয়া মানুষ উঠে গেছিল, নাই খেত নাই, খেত করলে যে কিছু হইব আউট নাই। আরম্ভ করলাম বিসমিল্লাহ হয়ে ডুবাইতে গেলাম গিয়া, ও যে আমার হাবিব সাহেব বর্ণনা দিছেন, এই উদ্যোগ দেখিয়া দক্ষিণ ভাগ থেকে শুরু হয়েছে। দক্ষিণ ভাগ থেকে শুরু হইয়া প্রায় আমি হিসাব করছি প্রায় 5,000 একর জমি আবাদ হয়েছে। আজ পর্যন্ত 5,000 একর জমি আবাদ হয়েছে। এই পর্যন্ত ক্ষেত চলতেছে। এটা আমার এলাকার উন্নয়ন না, উন্নয়ন নাই তো খেউরার উদ্যোগে উৎসাহে কিতা হয় উন্নয়ন হয়। এখানেও আমি আমরা ছোটো ইয়াং সমাজের কয়েকজন উদ্যোক্তার নাম হচ্ছে, এরা হবে উদীয়মান, এদের অদর ভবিষ্যতে আপনারা জেক দেন, এরা জেক দিলে দেখবা আপনারা আমরা সুধানগর নাম তো আছেই আগরাত্তরের প্রসিদ্ধ এলাকা, বিখ্যাত এলাকা হিসাবে। এরপরে আমরা যে সুনামধন্য চেয়ারম্যান হল বিগত চলিয়া গেছেন, খেদুই মিয়া সাহেব, বদুই মিয়া সাহেব, আমার ওই যে দশকরির সান মিয়া সাহেব, বর্তমান যারা আসুন সবই সুনামধন্য। হেকিমাজি সাহেব তো 2বার চেয়ারম্যান আসলা, আপনারা হয়তো হেসরবার পাইছেন, আগরবার পাইছেন, বুঝছেন। এইভাবে যে আমরা সুনামধন্য মানুষ হল যাই রাখি, এরারে বর্তমান প্রজন্ম থেকে গীতা হইতে হইব, বানাইয়া গড়িয়া তুলতে হইব। আমরা যদি এটা থেকে আত ফাও গুটাইয়া হরি যাই, তে তো আমরা আমাদের যদি হিংসা বিদ্বেষ ঢুকি যায়, তে তো হইতো নাই। আজকে যে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমারে যে আপনারা সম্মানিত করা, আমি তো অত সম্মানের মানুষ নাই, কিন্তু এটা থেকে আপনারা সামনের যে ভবিষ্যতে আপনারা তুলিয়া ধরা আনরা, আজকে আমি সবচেয়ে আনন্দিত আনন্দিত আমার এই মামার সাথে পরিচিত হইয়া প্রায় দীর্ঘ 40 বছরের পরে মনে হয় তার লোকে দেখা হয়। এই নে উবাওয়া ব্যাডমিন্টনের খুব ভালো এক প্লেয়ার আসলো, তার খেলা আমি চাই দেখছেন আর কেউ দেখছেন না। এত সুন্দর খেলা আসিল, এটা বর্তমান ওয়ার্ল্ড এটা আর্টিস্ট খেলোয়াড় আমার চকুত বাজে না তাই, এবং তার সুফের মামা না, দুইজনের তার জুটি আছিল, আমার কমপ্লিটলি মনে হয়েছে। আর আমরা ওই যে বাইশকার আসলা সুফের মামা, সোয়েফ মামা, ইটা বাইশকার মনে হয় আজকাল খুব বিরল, পাওয়া যাইতো না, বুঝছো নি। তার কণ্ঠ শোনার লাগে দূর দূরান্ত থেকে মানুষ আইতা, বুঝছো নি, দূর দূরান্ত থেকে মানুষ আইতা, তাই দল হরক্কা জেসাতা হরক্কা, কিন্তু মানুষ আইতা শোনার লাগে। এত মাধুর্যপূর্ণ ভাষা আছে, এত সুন্দর ভাষা আছে। শাহিন মামু তার ফুটবল খেলা দেখছো নি কিছু, তার ভাই তো আমি সিনিয়র, আমার তো মামা, আমি সিনিয়র ভালো করি। আমার যখন ইনো টুর্নামেন্ট শুরু হইতো, আমি শাহিন মামুরে তখন কলর ব্যবস্থা নাই, সিলেট মানুষ পাঠাইতাম তার জানার লাগে। আমার খবর হওয়া মাত্র যত জাত খাম তা হোক, রাজনীতিবিদ আসলো তা উনি, এটা তো আপনারা জানরা, কিন্তু ছাড়িয়া আমার ডাকবাইতা আরও প্লাস 4-5টা লোকে লইয়া। এইসব জিনিস আপনারা অতীত মনে করে দেওয়া দরকার নাই। আচ্ছা যাক, আমরা ইউনিয়নে অনেক হাফিজ সকল উঠছেন, এরা সুকণ্ঠ আপনারা সবাই শুনেন না মনে হয়, শুনেন যেন। আজকে যে তিলাওয়াত শুনছেন, আমরা তো উনার তিলাওয়াত এই যে বয়োবৃদ্ধ অবস্থায় যে তিলাওয়াত দিলাও নি, শিক্ষা নিয়ে দিছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই ধরনের আমরা প্রত্যেকে চেষ্টা করলে উঠতাম পারব। আপনারা জানেন মনে হয় আমার
ছেলে কোরআনে হাফিজ আলী আকবর আমেরিকাতে তার পথে শুনেন যেন তিলাওয়াত শুনলে আপনারা চমৎকার তিলাওয়াত আল্লাহর শুক্রিয়া পড়াও সহি আমি তবে জানুন পড়াও খুব সহি আল্লাহর শুক্রিয়া এটা বর্তমানে তাই হজ আসুন আমার ভাই বুলু হজ আসুন আরও আমরা এলাকার যারা গেছেন এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যারা গেছেন প্রত্যেক হাজি হল লাগি আমরা হায়াতে তৈবা দান খরক্কা আল্লাহ তারা হজ কবুল খরক্কা সেই হজর বদৌলতে আজকে আমরা এই হজর মাসও আমরা যে উপস্থিত ওইতাম পারছি আল্লাহ এই ব্যবস্থা দিছুন গতিকে এখানে ওইতাম পারছি এই হাজি হকলর হজরে আল্লাহ কবুল করুক আমিন বলি সবাই আর আমার কথাবার্তায় যদি আপনারা ভুল ভ্রান্তি ফাইয়া থাকুন আমার সম্বন্ধে আপনারা যা বলছেন আমি আসলে অতটা নাই বুঝছেন আজকে আমি আসলে আপনার ব্যবহারে মনে করিয়া আজিমগঞ্জ সুধানগরবাসীর এক ঝাঁক মানুষের মাঝে আজিমগঞ্জ বাজারও আছে বুঝছেন নি এটা আমার মাঝে এরকম একটা এরকম একটা ফিলিং আসছে যে আমি মনে করি আমার লাগান হাজার হাজার সুধানগরবাসী থাকি এরকম মানুষ উঠো কারণ উঠলে কিতা হইব আমার কম হইতো না আমরা গর্ব হইব না গর্ব হইতো নাই গর্ব হইব এরা আপনারা আমরা উৎসাহিত করতাম হইব আপনারা অ্যাসোসিয়েশন সম্বন্ধে আমার তোরা বলার আছে এটারে আপনারা আগায় নেকা আমরা যারা এটা অ্যাটেন্ড করা না দয়া করি আমি আমার পক্ষ থেকে আমার সুজনগরবাসীর পক্ষ থেকে অনুরোধ করিয়া আপনারা প্রত্যেকে এটার সহযোগিতা করুকা এটার রেজিস্ট্রেশন পর্যন্ত পৌঁছুকা এটা থেকে একটা ফান্ড তৈরি করুকা বড় ধরনের কিচ্ছু করার লাগে যদি ফান্ড তৈরি করুন এটার বিনিময়ে দেখো আপনারা আস্থা বাংলাদেশও আপনারা সুনামে বর্ধিত করতে পারবা উন্নয়নে জিনিস যাবার সুজনগর তো করতে আসুন আপনারা করছেন না নি কত কিছু করছেন আমি কতটা হইব রাস্তা দিতরা মসজিদও দিতরা স্কুল দিতরা লাইট লাগাইরা আমি এটা ব্যবস্থা আপনারা হইয়া ফুরাইবার মতো নাই বুঝছেন না আমি এবছর গিয়া যত কিছু দেখলাম যে বাজার নতুন রাস্তাঘাট হয়েছে রোডগুলো ফাঁকা হয়েছে এই অ্যাসোসিয়েশনের সঙ্গে দান আছে আমরা সুধানগরবাসীর অনেকের দান আছে এটার প্রতি এই যে কানেক্টেড আন্তরিকতা থাকার কারণে তো এগুলো হওয়ার না এমনি সিদ্দেক আলী সাহেব এক সময় আল্লাহ ওনার জান্নাত নসিব করুক উনি না থাকলে হয়তো সুধানগর খেলার স্পটের জায়গা থাকতো না বাজারের জায়গা থাকতো না ঈদগাহ মাঠ থাকতো না ওই যে মাদ্রাসা মাঠ থাকতো না ওনার বংশধর ও যে আমার সামনে সরোয়ার কত বৎসর পরে 27 বছরে একবার গেছেন দেশ আর অন্তাকে কিতা করলা স্কুল দেওয়াইতরা ওই হলরে এখানো করিয়া এটার ওনার কৃতিত্ব আছে কেনে কৃতিত্ব পরি এটারে খোদার থাকি আল্লাহ কিতা করে তৌফিক দান করে যার কারণে মানুষে এটারে ফুটাইয়া তুলতে পারে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তিত্বরে ফুটানির জন্য আল্লাহর কাছে চাইতে হইব আল্লাহর কাছ থেকে আনতে হইব আপনি গাইবি পাইতে না কিছু আল্লাহর কাছে আল্লাহ কর তুমি চাওয়ার মতো চাইলে বল না কেন ফেরত যাবে কথাটা সত্য না তো আমরা চাওয়ার মতো আল্লাহর কাছে চাই আমরা বাচ্চা কাচ্চা যারা প্রজন্ম আইবা এরা যেন আল্লাহ অদূর ভবিষ্যতে বাংলার বিখ্যাত একজন যে মানাক বর্তমানে এই সুধানগর থেকে ডাক্তার হইতরা আমরা অন্য মনে হয় ইউকে কিতাব খাড়া হয়েছেন এবার কাউন্সিলর এটা আমরা গর্ব নাই পারিব না এক কথাটি বলিও না একবার না পারিলে দেখো শতবার এবার পারছেন আগামীতে পারবো আপনারা প্রত্যেক সহযোগিতা করেন খেলাধুলায় আপনারা বছরে একবার টুর্নামেন্ট দেয় নো তখন আপনারা হইতরা শুধু ফুলুমিয়ারে পাইছেন আর আজকে সভা করে নিয়েছেন এটা না আপনার আমাদের ফেলা গঠনতন্ত্র ঠিক করুক গঠনতন্ত্রের মাধ্যমে কিছু জিনিস আপনারা হারাক গঠনতন্ত্র ছাড়া কিছু চলেনি রাষ্ট্র চলে না তার সংবিধান ছাড়া গঠনতন্ত্র ছাড়া একটা কমিটি চলে না তো ওটাকে সুন্দর করে চালাক সব লইয়া ঐক্যমতে বইয়া এটার মাঝে দেখবার দলাদলীয় থাকবো মতানৈক্য লইয়াও সংগঠন চলে আমি একজন সংগঠক আসলাম আপনারা এটা জানেন না বিভিন্ন সংগঠনের লগে আমি জড়িত এখনও আছি আল্লাহর শুকরিয়া দোয়া করবো অন্য আমরা এলাকা ছাড়া বিভিন্ন জায়গাতে আমি মসজিদ মাদ্রাসাত এটা দান করা তো খাওয়া যায় না কিন্তু আপনার ব্যক্তিত্বরে ফুটাইয়া তোলার লাগে আমি কইতে পারি বুঝছেন নি অনেক জায়গাতে আল্লাহর শুকরিয়া আমারে তৌফিক আল্লাহ দিছে বিদায় তো আমি দান করতাম পারি আপনার প্রত্যেক গড়ে গড়ে আপনারা মিলিয়নার বানাক আপনারা দানবীর হোক্কা কট্টরপন্থী
হোক না ওইলে যে দান করলে কমে, এই কথাটা আপনারা কোনো দিন ভাববেন না। দান করলে বাড়ে, দান করলে বাড়ে। এটা হাবিব সাহেব একটু আগে কইছেন। আর একজনে একজন যদি ছোটরে সম্মান দিই, স্নেহ করেন, বড়রে ইজ্জত দেন, সম্মান দিন, তোমার সম্মান আল্লাহ অটোমেটিক খানো নিয়ে উঠে বইটা খেয়েও কইতে পারতেন। প্রত্যেকে আল্লাহ তৌফিক দান করছে, আবার তৌফিক দিছে, আবার তৌফিক দিত। আমরা একে অন্যর হায়াত এত ইবা দান করক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া রাখিয়া আমার বক্তব্য মনে হয় লাম্পা করে লিয়েছি। আপনারা হয়তো ও যে আপনারা মূল্যবান সময়ের খাস খাম বাদ দিয়া আমার এই সম্বর্ধনা দেওয়া তাইছেন, আসলে আমি এই সম্বর্ধনা পাওয়ার উপযুক্ত আমি আমারে মনে করিয়েন না, কিন্তু আপনারা যে ইজ্জত সম্মান দিছেন সেটা যে আমি বহন করি কিলা নিতাম আর আপনারা খিতা দিয়া কৃতজ্ঞতা আদায় করতাম বা হইতাম, এটার বাসা আমার কাছে আসলে নাই, বুঝছেন? আল্লাহ আকবার, আল্লাহ আমরা তৌফিক দেখ আর আপনারা প্রত্যেক নেক হায়াত দান করুক। আর আমার পক্ষ থেকে আমেরিকা যাওয়ার আমন্ত্রণ সবারে রইল। আর সবাই যাইবার আগে আমার লোকে যোগাযোগ করবা, আমার বাসা আছে, কোনো থাকবা খাইবা, কোনো সমস্যা নেই। আল্লাহ যেন আপনারা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ আইবা। আর আমি আমার সরকারে আমার পক্ষ থেকে বিশেষ করি ধন্যবাদ জানাই, আর প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইয়া এই অ্যাসোসিয়েশনকে আল্লাহ যেন কবুল করুক আর সামনে দিয়ে অদূর ভবিষ্যৎ বাড়াইয়া নেওয়ার তৌফিক দান করুক। আর আমি যে কয়েকটা সাংগঠনিক কয়েকটা কথা কইছি, এটার উপরে আপনারা গুরুত্ব দিব। ওই যে আমরা বড়লেখা অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন, এটা তো উজ্জ্বল ভবিষ্যৎ, আরও আগাইবা। ও যে আমরা ইয়কিতা নাম রাহাত, আরও প্রত্যেকটা আল্লাহ উপরে তুলকা। আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা আকিনা আযাবান নার। আল্লাহ আপনারা প্রত্যেকে হায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ রফিকুল ইসলাম ফুলু ভাই। আসলে আপনি কিছু আবেগ জড়িত কিছু বক্তৃতা রাখছেন, আমরা সবে মন দিয়া শুনরা। অত সময় আসলে কিছু লড়ালড়ি করছেন, আটাআটি করছেন, বাট আপনার এগুলো আবেগ পূর্ণ আছে, আমরা খুব খুশি হয়েছি। বাট আপনারে আমরা মিস করি, আপনি সিটিজেনশিপ বদলাইয়া লন্ডন আইকা, আপনার কাছে আমরা অনুরোধ হইল, কারণ আমরা এটার আমি মৌলানা সিরাজ চাষের অনুরোধ করি আর সংক্ষিপ্ত দোয়া করবা লাগিয়া। আসসালামু আলাইকুম। আসলে আমি ধন্যবাদ দিয়ার সবরে আপনারা উপস্থিত হয়েছেন। আর আজকে দীর্ঘদিন বাদে ফুলুভাইয়ের বক্তব্য শুনছি, খুব ভালো লাগছে। আমিও কিছু আসলে অনেক জিনিস আমরা অনেকেও জানি না, আমি সামান্য দেখছি, আমার সিনিয়র যারা তাদের সম্বন্ধে অভিজ্ঞতা আছে, ভালো লাগছে। আর বিশেষ করে আজকেও তাদের সম্বর্ধনা দেওয়াই বনি, আপনারা যারা আইছেন, আপনারা মূল্যবান সময় দিয়েছেন, আপনারা সবাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সুজানগর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ দিই। আর সুলেমান চাচা, হাফিজ সিরাজ ভাই, ওবায়দ ভাই, স্বপন ভাই, মিসপা চাচা এবং মনুল চা, এখানেও বিশেষ করে মনুল চাচা কিছু অসুস্থ আছেন, কিন্তু এবং আমরা জানি আজকের যে প্রধানমন্ত্রী তার ক্লাসমেট নেই চাচা, আমরা আশা করছিলাম তার কাছ থেকে শুনবো, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার কিছু কইছেন না চাচা। ইনশাল্লাহ নেক্সট টাইম আপনি আমরা দিবা। আর সবসময় মনুল চা সবরে ধন্যবাদ, সবরে ধন্যবাদ। অদুর চাচার 2-3টা কথা কোয়ার ইচ্ছা আছিল তানোর, তাই কইছেন না। ইনশাল্লাহ আগামীতে আমরা তার বক্তব্য করবো। আমরা খাইমু, খানি চলাকালীন অবস্থায় আমরা কিন্তু সাংগঠনিক কিছু মাত কথা আছে, আমরা এটা পর্ব এখন শেষ হয়ে গেছে, আমরা এখন খাইমু, খাইয়া কিন্তু সাংগঠনিক মাত কথা রয়েছে, যেটা আমি কইছিলাম যে মত বিনিময় এখন সাংগঠনিক সভা। এখন আমরা ধন্যবাদ, এবং আমি হাফিজ সিরাজ ভাইয়ের আমি দোয়া করার জন্য অনুরোধ করি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا وماء مسكوبا يا الله. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك. الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر لله الحمد। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, আজকে আমরা সুজানগর অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা একত্রিত হইতাম পারছি। আল্লাহ আমরা একত্রিত হওয়ার মধ্যে যত কথাবার্তা আমরা এখানে হয়েছে, ভুল খাতারে মাফ করি দেও। এখনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা মহব্বত পয়দা করি দাও আল্লাহ। আল্লাহ গুণীজন সম্বর্ধনা আমরা এখনরে সম্মান করতাম তৌফিক দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমরা প্রজন্ম আল্লাহ, আমরার বাচ্চা খাইচা, আমরা নয়া প্রজন্ম নজওয়ান হল আল্লাহ। আল্লাহ এরার তরক্কি এনায়াত ফরমাও, এরারে মেধা দান করো,
সমাজত খেজমতগার বানাও, মসজিদ মাদ্রাসা এলাকার খেজমতগার বানাও ইয়া আল্লাহ। সুজানগর এসোসিয়েশনের তরফে এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। আমরা প্রত্যেকের দিনদার বানাও ইয়া আরহামার রাহিমিন। আমরা জিন্দগির গুনাহ খাতারে মাফ করে দাও। যত সামাজিক সংগঠন আছে আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ। আমরা প্রত্যেক বালা কাজে সম্মিলিত থাকার তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ আমরা দুয়ারে কবুল ফরমাও। আমরা মা বাপ আমরা মুর্দেগান অলিয়া ওলাদ ওখলানে মাফ করো। বিশেষ করে দুবাই প্রবাসী আয় আল্লাহ অনেকের বিচা লাগেন না, বড় মুসিবত আয় আল্লাহ। প্রবাসী এগুলোর প্রবাসের হালত বালাই নসিব ফরমাও আয় আল্লাহ। মুশকিল মুসিবত তুমি হেফাজত করো। বেমারি এগুলোর আয় আল্লাহ শিফা দান ফরমাও আল্লাহ। আমরা প্রত্যেকের হায়াতে তৈবা দান করো আল্লাহ। আমরা দুয়ারে কবুল ফরমাও ইয়া আরহামার রাহিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।